আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি জানেন মাঝে মাঝে কিছু ভৌগোলিক স্থান শুধু পাথর আর বালি স্তূপ থাকে না। কিছু স্থান থাকে পৃথিবীর ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু। আর আজ আমরা এমন একটি জায়গার কথা বলবো, যার উপর দিয়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলো দিয়ে যায়। মধ্যপ্রাচ্যের বুকে এমন এক দ্বীপ, যার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিনিয়ত চলছে ক্ষমতার লড়াই। এই লড়াই শুধু সামরিক নয়, এটা অর্থনৈতিক, আন্তর্জাতিক ক্ষমতার লড়াই। ট্রাম্প বারবার বলছেন, আজকের আলোচনার মূল কেন্দ্রে রয়েছে কুয়েতের একটি অত্যন্ত কৌশলগত দ্বীপ, নাম বুবিয়ান আইল্যান্ড। এই দ্বীপটি শুধু একটি দ্বীপ নয় বন্ধুরা, এটা যেন মধ্যপ্রাচ্যের তেল অর্থনীতিবিদ একবার বলছেন। কারণ এই দ্বীপের আশেপাশে থাকা বন্দরগুলো, অবকাঠামো প্রকল্পগুলো বিশ্বের কোটি কোটি ডলারের লেনদেনকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই শান্ত জলরাশির গভীরে কি চলছে? সেখানে কি শুধু উন্নয়ন প্রকল্প চলছে, নাকি চলছে এক চাপা উত্তেজনা, যা কোনো একসময় বিশাল সংঘাতের রূপ নিতে পারে? দেখুন বন্ধুরা, এই মুহূর্তে কুয়েতকে ঘিরে সবচেয়ে বড় অভিযোগটি এসেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, এই ইরানের সদস্যরা গোপনে বুবিয়ান আইল্যান্ডে প্রবেশ করে সেখানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এটা কি শুধু কোনো ভুল বোঝাবুঝি, নাকি এটা কুয়েতের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত? এই অভিযোগ বলেন ধাপে ধাপে বুকি, সরকার কোনো দ্বিধা করেনি। তারা সরাসরি এই ঘটনাকে নিজেদের সার্বভৌমত্বের উপর চরম আঘাত বলে উল্লেখ করেছে। আর এর প্রতিক্রিয়ায় তারা ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। অর্থাৎ কুয়েত পরিষ্কার বার্তা দিয়েছে, আমাদের সীমানায় কোনো ধরনের অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। তবে ইরান তো আন্তর্জাতিক মঞ্চে কখনো নীরব থাকে না। তারা এই অভিযোগগুলো জোরালোভাবে অস্বীকার করেছে। তারা বলছে, এটা সম্পূর্ণ ভুল তথ্য। কিন্তু বন্ধুরা, সম্পূর্ণ ভুল কিন্তু বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতিতে শুধু না বললে হয় না। এই না বলার পেছনে লুকিয়ে আছে আরও কোনো খেলা। এখন প্রশ্ন হলো, কেন এত উত্তেজনা? কেন এই দ্বীপটি এত গুরুত্বপূর্ণ? কারণ এই বুবিয়ান আইল্যান্ডটি শুধু একটি দ্বীপ নয়, এটি হরমুজ প্রণালীর একেবারে কাছাকাছি। আর হরমুজ প্রণালী মানে কি? এটা বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহন রুট। এর মাধ্যমে যে পরিমাণ তেল বিশ্বের বাজারে পৌঁছায়, তা শুধুমাত্র অঙ্ক কৌশলেই বোঝা সম্ভব নয়। তাই যুক্তরাষ্ট্র বা যে কোনো বৃহৎ শক্তি যদি কোনো সামরিক অভিযান চালাতে চায় বা কোনো অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে চায়, তবে এই দ্বীপটি একটি অপরিহার্য স্থান। এই পরিস্থিতিতে বিশ্লেষণগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইরান কুয়েতকে হয়তো এক ধরনের চাপাচাপের বার্তা দিতে চাইছে। তারা হয়তো দেখাতে চাইছে যে এই অঞ্চলে তাদের প্রভাব, কোনোটা বলছেন, এই অঞ্চলে প্রভাব কতটা গভীর। আর এখানেই গল্পের মোড়টা আরও জটিল হয়ে যায়। বন্ধুরা, শুধু ইরান নয়, এই অঞ্চলে আরও অনেক বড় পাওয়ার প্লেয়ার জড়িত। নতুন কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও, এই উপসাগরীয় দেশগুলো প্রকাশ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে নিরপেক্ষ থাকার কথা বললেও বাস্তবে তারা নাকি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে হাতে গোপনে কোনো সামরিক হামলায় অংশ নিয়েছে ইরানের বিরুদ্ধে, আন্তর্জাতিক রিপোর্টগুলো বলছে। গত মার্চ মাসে ইরানের কিছু গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় যৌথ হামলা চালানো হয়েছিল। অর্থাৎ যারা নিজেদের শান্তিপূর্ণ হিসেবে দেখায়, তারা পর্দার আড়ালে কিভাবে বড় কোনো সামরিক অক্ষ তৈরি করছে তা নিয়েই ঘটেছে। শেষন উঠছে, আমরা দেখেছি এই দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহার করছে, তারা সামরিক সহায়তা দিচ্ছে। এটা কি শুধুই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য, নাকি এটা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য? আর এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়। এই যুদ্ধ এবং এই ভূ রাজনৈতিক উত্তেজনা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও মারাত্মক চাপ সৃষ্টি করছে। বন্ধুরা, তথ্যগুলো বলছে, ইরানকে ঘিরে চলা এই যুদ্ধ বা সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ইতোমধ্যে $10 বিলিয়ন ছাড়িয়েছে। ভাবুন তো, এত বিপুল পরিমাণ অর্থ শুধুমাত্র সামরিক খাতে ব্যয় হচ্ছে। দীর্ঘমেয়াদে এই ধরনের সংঘাত যুক্তরাষ্ট্রের অর্থনীতি, মূল্যস্ফীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর বিশাল চাপ সৃষ্টি করতে পারে। এই চাপ শুধু ডলারের উপর নয়, এটা বিশ্ব অর্থনীতির মূল কাঠামোকেও কাঁপিয়ে দিতে পারে। এই পুরো পরিস্থিতিটা আমাদের জন্য কি বার্তা বহন করে? এটা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর কোনো কিছুই একদম স্থির নয়। আজ যা দেখা যাচ্ছে তা হলো ক্ষমতার ভারসাম্যের একটি চরম পরীক্ষা। যখন আঞ্চলিক দেশগুলো নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বড় বড় সামরিক শক্তিদের সাথে হাত মেলায়, তখন সাধারণ মানুষের জীবনযাত্রা এবং বিশ্ব অর্থনীতি সবার আগে ঝুঁকির মুখে পড়ে। আমাদেরকে শুধু দেখাই নয়, বুঝতে হয় যে
এই জলপথগুলোর নিরাপত্তা কতটা জরুরি। কারণ এই জলপথগুলো দিয়েই আমাদের দৈনন্দিন জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় সব পণ্য আসে। সুতরাং বন্ধুরা, যখনই আমরা কোনো ভূ রাজনৈতিক খবর দেখব, শুধু শিরোনামটা দেখে নয়, এর পেছনের অর্থনৈতিক এবং মানবিক